হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বাংলা মিডিয়ামের ক্লাস 7-এর ইংলিশ লেসন 1 দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহেরু এটি ভালো করে পড়ে বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই বইটি হাতের কাছে রাখবে এবং লাইনগুলো মিলিয়ে বুঝে নেবে। আশা করি তোমাদের খুবই সুবিধা হবে। তো চলো আজকের পড়া আমরা শুরু করি। দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহেরু। লেটস স্টার্ট। শুরু করা যাক। পণ্ডিত জওহরলাল নেহেরু was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বিখ্যাত লেখাগুলি হল ডিসকভারি অফ ইন্ডিয়া, দি ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 সাল নাগাদ তিনি অনেকগুলি চিঠি লিখেছিলেন তার ছোট মেয়ে ইন্দিরার প্রতি এবং কিশোরী কন্যা ইন্দিরাকে। এবং এই চিঠিগুলো কেন লিখেছিলেন না, টু শেয়ার হিজ আইডিয়াস, তার বিভিন্ন ধারণা, থটস, চিন্তাভাবনা অ্যান্ড নলেজ এবং জ্ঞান তার সঙ্গে শেয়ার করবার জন্য বা ভাগ করে নেওয়ার জন্য, তাকে জানানোর জন্য। দিস লেটার্স ওয়্যার লেটার compiled into a book titled Letters from a Father to His Daughter. এই সমস্ত লেখাগুলো একটা বইয়ে সংকলিত হয়েছিল এবং বইটার নাম দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তার মানে একজন পিতার কাছ থেকে একজন কন্যার প্রতি চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দিস বুক। এই পাঠ্যাংশটি সেই বইটা থেকেই নেওয়া হয়েছে। এবারে আমরা মূল পড়াতে চলে যাই। ইউনিট 1। When you and I are together, you often ask me questions. যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি তখন প্রায়ই তুমি আমাকে প্রশ্ন করো। About many things, অনেক কিছু সম্বন্ধে। And I try to answer them. এবং আমি সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করি। পণ্ডিত জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে বলছেন যে যখন তারা দুজনে একসঙ্গে থাকেন তখন ইন্দিরা তাকে অনেক রকম প্রশ্ন করে এবং তিনি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ। এখন তুমি মুসৌরিতে আছো এবং আমি এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স। আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারছি না। আই অ্যাম দেয়ারফোর গোয়িং টু রাইট টু ইউ। অতএব আমি তোমাকে লিখছি ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে লিখছি শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্ট। আমাদের পৃথিবীর গল্পের ছোট ছোট বৃত্তান্ত। অ্যান্ড মেনি কান্ট্রিজ, শুধুমাত্র আর্ট সম্বন্ধে, আর্থের যে বিভিন্ন দেশ আছে সেগুলো সম্বন্ধে। গ্রেট অ্যান্ড স্মল, বিভিন্ন দেশগুলো কেমন না ছোট এবং বড়। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, পৃথিবী যে ছোট এবং বড় দেশগুলিতে বিভক্ত হয়েছে সেই দেশগুলির সম্বন্ধে ছোট ছোট বৃত্তান্ত আমি তোমাকে লিখছি। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংল্যান্ডের ইতিহাস বা ভারতের ইতিহাস সম্বন্ধে সামান্য পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া
দো এ বিগ কান্ট্রি, এবং ভারত যদিও একটা খুব বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটা পৃথিবী পৃষ্ঠের ওপরে একটা ছোট অংশ। দেখো, ইংল্যান্ড একটা ছোট দ্বীপ, ভারত একটা বড় দেশ, কিন্তু ইংল্যান্ড বা ভারত শুধু এই দুটো দেশের কথা যদি আমরা ভাবি, তাহলে এই দুটো দেশ কিন্তু গোটা পৃথিবীর তুলনায় খুবই ছোট জায়গা নিয়ে রয়েছে। পৃথিবী অনেক বিশাল। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, we must think of all the countries and all the peoples that have inhabited it. If you want to know something about the story of this world, তোমরা যদি বা আমরা যদি জানতে চাই, এই পৃথিবীর সম্বন্ধে কিছু জানতে চাই, তাহলে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমাদের সমস্ত দেশের কথা ভাবতে হবে। শুধুমাত্র ছোট ছোট কয়েকটা দেশ বা একটা দেশের কথা ভাবলে চলবে না, সমস্ত দেশের কথা ভাবতে হবে। অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত মানুষের কথা, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই পৃথিবীতে থাকে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র একটাই ছোট দেশ নয়, ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে হয়তো আমরা জন্মেছি। তাহলে শুধুমাত্র আমাদের জন্মভূমি সম্বন্ধে জানাটাই কিন্তু আমাদের পৃথিবীর সম্বন্ধে জানা নয়, আমাদের গোটা পৃথিবীর সমস্ত দেশ এবং তার সমস্ত মানুষের সম্বন্ধে জানতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি শঙ্কিত যে আমি কেবলমাত্র আমার এই চিঠিটাতে খুব কমই তোমাকে জানাতে পারবো, লিখতে পারবো। কারণ একটা চিঠিতে আর কতটা লেখা যায়? একটা গোটা পৃথিবীর ইতিহাস সম্বন্ধে একটা চিঠিতে কতটুকু লেখা যায়? বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। কিন্তু আমি আশা করছি যে এইটা তোমাকে কৌতূহলী করে তুলবে, ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবতে সাহায্য করবে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্বন্ধে, অ্যাজ এ হোল, গোটা পৃথিবীটা কতটা বড় বা পৃথিবীর পরিসর কতটা বড় সেটা ভাবতে তোমাকে সাহায্য করবে, সেটা তোমাকে ভাবাবে। অ্যান্ড অফ আদার পিপলস, এবং অন্যান্য মানুষ সম্বন্ধে, ইন ইট, এর মধ্যে, পৃথিবীর অন্য মানুষদের সম্বন্ধে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যারা কিনা আমাদের ভাই ও বোন। When you grow up, যখন তুমি বড় হবে, you will read about the story of the earth and her peoples in fat books. তুমি অনেক বড় বড় বই, অনেক মোটা মোটা বইতে এই পৃথিবী এবং তার মানুষজন সম্পর্কে জানতে পারবে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি আরও অনেক ইন্টারেস্টিং অর্থাৎ কৌতূহলজনক কথা তুমি জানতে পারবে than any other story of novel and you may have read. You will find it more interesting, এবং তোমার খুবই কৌতূহলজনক লাগবে than any other story, কোনো গল্প বা উপন্যাসের থেকেও এটা অনেক বেশি কৌতূহলজনক লাগবে। যেগুলো তুমি এর আগে পড়েছো, যে নভেল বা স্টোরি পড়েছো, তার থেকেও এটা আরও বেশি আগ্রহজনক বা কৌতূহলজনক তোমার কাছে লাগবে এই পৃথিবীর সম্বন্ধে জানাটা। You know, of course, that our earth is very, very old. Millions and millions of years old. বলছে যে you know, of course, তুমি নিশ্চয় জানো, that our earth is very, very old. আমাদের পৃথিবী হচ্ছে খুবই প্রাচীন। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস বলছে যে হাজার হাজার বছরেরও পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক বছর, দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এই পৃথিবীতে কোনো মানুষ বা কোনো মহিলা বা কোনো পুরুষ বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, এখানে কি ছিল?
শুধুমাত্র জন্তু জানোয়ার বা পশু পক্ষী ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং এই জন্তু জানোয়ারদের আগেও কি ছিল? দেয়ার ওয়াজ আ টাইম, এমন একটা সময় ছিল when no kind of life existed on the earth, যেখানে কোনো রকম পৃথিবীতে কোনো রকম প্রাণের চিহ্ন ছিল না। পৃথিবীতে কোনো প্রাণ ছিল না। অন্যান্য গ্রহে যেমন আমরা প্রাণের চিহ্ন খুঁজে পাইনি, তেমনি পৃথিবীতেও ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা কল্পনা করা খুবই কঠিন। আমাদের এই পৃথিবীটা যে এরকম ছিল, এটা কল্পনা করা খুব কঠিন। which is so full today of all kinds of animals and men to be without them, যেটা এখন বর্তমান সময়ে এত ভর্তি হয়ে আছে জন্তু জানোয়ার পশু পক্ষী এবং মানুষে, এত একদম ভর্তি হয়ে আছে যে এদের ছাড়া পৃথিবীটাকে আমরা কল্পনা করতে পারি না। এই কল্পনা করাটা বড় কঠিন। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. তাহলে কি বলা হচ্ছে? But scientists and those who have studied and thought a great deal about these matters, কিন্তু বৈজ্ঞানিকেরা যারা এই সম্বন্ধে পড়াশোনা করেছেন এবং প্রচুর কিছু চিন্তাভাবনা করেছেন এই বিষয়গুলি নিয়ে, টেল আস, আমাদের বলেছেন, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, যে এমন একটা সময় ছিল, when the earth was too hot, যখন পৃথিবী ছিল ভীষণ গরম, ফর এনি লিভিং বিইং, যে কোনো জীবিত জিনিসের সম্বন্ধে, জীবিত কোনো পশু বা মানুষ, তাদের পক্ষে, সজীব জিনিসের পক্ষে এটা ছিল অত্যন্ত গরম। টু লিভ অন ইট, মানে কোনো সজীব পদার্থ এখানে বাঁচতে পারত না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং আমরা যদি তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস, এবং বিভিন্ন পাথর এবং জীবাশ্মগুলিকে নিরীক্ষণ করি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, ফসিলস কি? ফসিলস হচ্ছে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, অর্থাৎ জীবাশ্ম। তার মানে হচ্ছে বিভিন্ন জন্তু জানোয়ারের অবশেষ, যেটা পাথরের মধ্যে ছাপ হয়ে রয়ে গেছে, পাথরে তাদের ছাপ রয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে জীবাশ্ম। উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, কিন্তু আমরা দেখতে পাই যে এটা নিশ্চয়ই এই রকমই ছিল। এবারে কতগুলো ওয়ার্ড নেস্ট রয়েছে, এই ওয়ার্ডগুলো তোমরা ইংলিশে এবং বাংলায় জেনে রাখবে। অ্যাকাউন্টস মানে হচ্ছে ডেসক্রিপশনস অফ ইভেন্টস, বিভিন্ন ঘটনার বিবরণ। ইনহ্যাবিটেড মানে হচ্ছে লিভড ইন এ প্লেস, একটা জায়গায় থাকা। মিলিয়ন্স মানে হচ্ছে 10 লক্ষ। তাহলে আজকে আমাদের পড়া এখানেই শেষ করছি। এই পড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে বা যদি এর দ্বারা তোমরা উপকৃত হও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এটিকে একটি লাইক করে দিও। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।